This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম পেয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার সমস্ত মানুষ যতক্ষণ না এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন ততক্ষণ তিনি করবেন না, এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের হাতে বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম নেননি বলেও আজ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আর একবার জানাবো আপনাদের, বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম পেয়েছেন মুখ্যমন্ত্রী, তবে যতক্ষণ বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ না করছেন ততক্ষণ ফর্ম পূরণ করবেন না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের হাতে বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম নেননি বলেও দাবি মুখ্যমন্ত্রীর। দ্বিচারিতা করছে তৃণমূল কংগ্রেস। এসআইআর এর বিরোধিতা করলে কেন ফর্ম ফিল আপ করেছেন, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, তোপ দেখেছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। ডাবল স্ট্যান্ডার্ড, একদিকে এসআইআর এর বিরোধিতা করছে আর বিএলওদেরকে ধরে নিয়ে এসে ক্যাম্পে বসিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছে। তো এটাকে মানুষ কি বলবে? যদি এসআইআরই ওনারা করতে দেবেন না, তাহলে ক্ষমতা থাকলে উনি বলতেন যে ফর্ম ফিল আপ করবেন না, তৃণমূলের কেউ ফর্ম ফিল আপ করবে না, বিএলওদের সাথে বিএলএরা যাবেন না, ওগুলো উনি বলেন না। তার কারণ উনি জানেন সংবিধানের উপরে কেউ নেই। ফলে সংবিধানের সামনে সব রাজনৈতিক দল, সব জনপ্রতিনিধি, তাদেরকে মাথা নত করতে হবে, ওনাকেও মাথা নত করতে হবে। পশ্চিমবঙ্গের নাগরিকদেরকে মানসিকভাবে অসুস্থ করে তুলতে উনি একাই কাফি। 24 ঘন্টা অন্তর অন্তর নাটক করেন। এই নাটকের সামনে এই পশ্চিমবঙ্গ একটা নরকের রাজত্বে পরিণত হয়েছে। এসআইআর এর পরই বাংলা এনআরসি হবে, ভবিষ্যৎবাণী অনুব্রত মণ্ডলের। এসআইআর এ নাম বাদ গেলে এনআরসিতে ডাকবে, যেমন অসমে হয়েছে দাবি কেষ্ট মণ্ডলের। এনআরসি হলে শুধু মুসলিমরা নয়, হিন্দুরাও জেলে থাকবে দাবি করছেন অনুব্রত মণ্ডল। এসআইআর এর নাম নথিভুক্ত করতে সাধারণ মানুষকে পরামর্শ। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না। এসআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবারে এসআর যদি নাম বাদ যায়, এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় করবে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে। দেখুন, আসামে কিন্তু 14 লাখ হিন্দু লোক জেলে আছে। এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে, হিন্দুরা থাকবে না, তা নয়। আসামে কিন্তু হিন্দুই বেশি আছে। অনুব্রত মণ্ডল এসআইআর নিয়ে যে এমন সচেতনতা তৈরি করছেন, তাকে তো স্বাগত জানাতে হবে আমাদের। তথ্যপত্র উনি তো ঠিক জানেন না। আপনাদের জানিয়ে রাখি যে আসামে 126টি বিধানসভা, পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা। পশ্চিমবঙ্গের যত জেল আছে সেই জেলের জানেন ক্যাপাসিটি কত? 30,000। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেল যদি ভরে যায় তাহলে 30,000-এর বেশি মানুষকে রাখতে পারবেন না। তো আসাম পশ্চিমবঙ্গের অর্ধেক রাজ্য, মানে ছোট আয়তনে, তো দেখেছে, তাহলে আসাম তো পুরো রাজ্যটাই জেল হয়ে গেছে। তো এগুলো হাস্যকর কথাবার্তা, আসলে জানেন না কিছু, তো এখন সেগুলো এখন বলছেন, বিষয়টা কিছুটা নিজের পাপস্খলন করছে। আপনাদের দুটো ছবি দেখাবো। এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন, কারা ফিল আপ করছেন দেখুন সেই ছবি। মদন মিত্র ফর্ম ফিল আপ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন মদন মিত্র এবং চন্দ্রিমা ভট্টাচার্য। ফর্ম নিলেন এই মুহূর্তে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের, মদন মিত্র এবং চন্দ্রিমা ভট্টাচার্য। একটু আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে রাজ্যের সব মানুষ এনিউমারেশন ফর্ম নেবেন, ফিল আপ করবেন এবং তারপর তিনি ফিল আপ করবেন। যতক্ষণ বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ না করছেন ততক্ষণ তিনি ফর্ম ফিল আপ করবেন না, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। তাই তিনি নিজের হাতে বিএলওদের কাছ থেকে এনিউমারেশন ফর্মটি নেননি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মদন মিত্র এবং চন্দ্রিমা ভট্টাচার্য তারা ফর্ম পেলেন, হাতেও নিলেন।